আসসালামু আলাইকুম। আলু পরোটা আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। এটি ইন্ডিয়ান এবং পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার, কিন্তু বাংলাদেশে সচরাচর তেমন পাওয়া যায় না। তো আজকে সবচাইতে সহজ পদ্ধতিতে আলু পরোটা বানানো দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2টি আলুকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। আলু সিদ্ধ করার আগে এরকম কেটে নিলে পরবর্তীতে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। আলু সিদ্ধ হতে থাকুক, এই ফাঁকে আমি পরোটা ডোটা বানিয়ে ফেলি। ডো বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, আধা টেবিল চামচ চিনি এবং আধা কাপ পানি। এটাকে মিক্স করে খামির করে নিব। প্রয়োজনে পানির পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে হবে। খামির করা হয়ে গেলে শেষের দিকে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এবার 5 থেকে 6 মিনিট ধরে আরেকটু নিট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আলু পরোটার যে মেন ইনগ্রিডিয়েন্টস মশলা তা বানাবো। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিব, আর নিব 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচ আর পেঁয়াজ মিডিয়াম হিটে আমি ফ্রাই করে নিব। শুকনো মরিচ টালার সময় বোটা সহ টালতে হবে, তা না হলে ভিতরে তেল ঢুকে যাবে, ফলে এটি মচমচে হবে না। পেঁয়াজ আমি হালকা গোল্ডেন হলেই উঠিয়ে নিব। এবার ফ্রাই করে রাখা মরিচ আর পেঁয়াজ ভালো করে মিক্স করে আমি অ্যাড করব 1/2 চা চামচ গরম মশলা এবং 1/2 চা চামচ লবণ। লবণ স্বাদমতো বাড়াতে বা কমাতে পারেন। আমি যে প্যাকেট গরম মশলা নিয়েছি তাতে আছে জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ এবং তেজপাতা। এবার সিদ্ধ করে রাখা আলু ভালো করে ম্যাশ করে মশলার সাথে মাখাবো। হয়ে গেল আমার আলুর পুর। এদিকে আমার পরোটার ডো রেডি হয়েছে। 2 কাপ ময়দার ডো দিয়ে 4টি ভারী পরোটা হবে। স্কোয়ার রাউন্ড যে কোনো শেপের পরোটা বানানো যায়। আমরা যেভাবে নর্মালি পরোটা বানাই ওইভাবেই পরোটা বানিয়ে মাঝখানে আলুর পুরটা দিয়ে দিলাম। পুরের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এবার এটাকে ফোল্ড করে নিয়ে আলতোভাবে বেলে নিতে হবে। বেশি প্রেসার দিলে ভিতরের যে পুর তা বেরিয়ে আসতে পারে। আপনারা চাইলে এরকম রাউন্ড শেপেরও বানাতে পারেন। পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে। এবার লো ফ্লেমে একটি প্যান গরম করে তার মধ্যে সামান্য তেল বা ঘি বা বাটার দিয়ে পরোটা ভেজে নিতে হবে। আমার আলু পরোটা হয়ে গিয়েছে। মাংসের সাথে গরম গরম সার্ভ করতে পারেন। খালি খেতেও কিন্তু বেশ মজা। কোরবানি ঈদে কলিজা ভুনার সাথে এটা আমার মাস্ট হ্যাভ আইটেম। দেখুন কি সুন্দর আলুর লেয়ার হয়েছে। আশা করছি বাসায় আপনারা এটি ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।